হ্যালো বন্ধুরা, আমি বিপ্লব দি রক। আজকে আমি নিয়ে আসছি আপনাদের জন্য কিছু ধর্মীয়, সামাজিক আর কিছু অস্ট্রোলজিক্যাল কথা, যেগুলো আপনাদের কি মনে হয় সেগুলো অবশ্যই জানা উচিত, এবং আমার কি মতামত সেটা আপনাকে জানাচ্ছি, এবং আপনি এতে কতটা সাপোর্ট করেন কতটা আনসাপোর্ট করেন সেটা জানান। আর কেন সাপোর্ট করেন বা কেনই বা আনসাপোর্ট করেন সেটাও আপনাকে লিখিতভাবে এখানে জানাতে হবে। তো প্রথম প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে অস্ট্রোলজিক্যালে কোয়েশ্চেন হচ্ছে, সেই কোয়েশ্চেনটা হচ্ছে যে অস্ট্রোলজিক্যাল যেটা আমাদের জ্যোতিষশাস্ত্র আছে সেটা আমাদের জীবনকে কতটা প্রভাবিত করে এবং কিভাবে করে। তো জ্যোতিষশাস্ত্রে যেটা স্টার্টিং থেকে আছে যে আমি জন্মগ্রহণ করলাম, আমার জন্মগ্রহণের সময় আমি যে পৃথিবীতে অবতরণ করলাম সেই অবতরণের সময়ে সময় কটা ছিল, সেখানটায় বাকি বাদ যে গ্রহ নক্ষত্র ছিল তার গ্রহ নক্ষত্রের অবস্থান কোথায় ছিল, সেই গ্রহ নক্ষত্রের অবস্থানের ভিত্তিতে আমার রাশিটা নির্ধারিত হয়। সেই রাশিটার যেটা অক্ষর আসে সেই অক্ষর হিসেবে নাম হয়, এবং পরবর্তীকালে সেই নাম দিয়ে জানতে পারে যে আমার এই নাম, আমার এই নামে এই রাশি হবে। সেটা হচ্ছে আমাদের জ্যোতিষের নাম রাখার সিস্টেম, আমাদের জন্মের পর থেকে জ্যোতিষের প্রথম পেহেলু। তো এবার আমাদের হিন্দু ধর্মে বা বাকি কিছু ধর্ম আছে যেগুলোতে জ্যোতিষশাস্ত্রে এভাবে নাম দেখে নাম রাখা হয়, কিন্তু আরও কিছু ধর্ম রয়েছে, কমন ধর্ম, খ্রিস্ট ধর্ম রয়েছে, মুসলিম ধর্ম রয়েছে, সেখানে ওরা এই নাম দেখে এই রাশি দেখে নাম রাখে না, তাই তো? মুসলিম ধর্মে সামনে মোহাম্মদ রেখে বেশিরভাগ নামই রয়েছে, সেটা রাশি দেখে রাখে না। তো এইবারে কথা হচ্ছে যে আমরা তো একই ছাদের তলায় সবাই বাস করি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইহুদি, একই ছাদের তলায় আমরা বাস করি পৃথিবীর। তো সবার উপরে গ্রহ নক্ষত্র অবস্থান করতেছে। তাহলে এবার আমি হিন্দু হিসাবে আমার দিনটা দেখে জন্মের যে আমার নামটা রাখা হলো, তাহলে ওই গ্রহ নক্ষত্রটা আমাকে এফেক্ট করে। অস্ট্রোলজিটা গ্রহ নক্ষত্র যা আছে সূর্য চন্দ্র এফেক্ট করে। তাহলে এইবার আমরা সবাই একই ছাদের তলায় আছি, সবার মাথার উপরে চন্দ্র সূর্য নক্ষত্র রয়েছে। তাহলে ওদের নামটা যে জ্যোতিষশাস্ত্র দেখে রাখেনি গ্রহ নক্ষত্রের অবস্থান থেকে, তাহলে ওদের উপর কি সেটা এফেক্ট পড়বে না? খ্রিস্টানদের উপর পড়বে না? মুসলিমদের উপর পড়বে না? এটা একটা বড় প্রশ্ন। এই প্রশ্নটা আপনারা উত্তর দিন। আমরা সবাই আলাদা রকমের মানুষ। আমাদের বেশিরভাগ পৃথিবীর 90% লোক নিয়ম মেনে চলে, ধর্মীয় কিছু আচার নিয়ম মেনে চলে, যেটা চলতে লাগে, কিন্তু ওইটার উপর কখনো কোনো প্রশ্ন করে না। যেমন সেই সময় স্যার আইজ্যাক নিউটন ব্রেঞ্চের তলায় বসেছিলেন, তার উপর থেকে আপেলটা পড়লো, নিশ্চয় ওটা পাকা আপেলই হবে। তো উনি তো পাকা আপেলটা খাননি। পৃথিবীর 90% লোক আপেলটা পড়লো, কত সুন্দর আপেলটা আমি খাই, এটাই ভাবতো। কিন্তু স্যার আইজ্যাক নিউটন ভেবেছে যে আপেলটা নিচে না গিয়ে নিচে পড়েছে, আপেলটা উপরে কেন গেল না? এই প্রশ্নটা আপনারা কেউ ভাবেন না? প্রশ্নে উঠান না আপনারা, বলুন। আমি হই, আপনি হই, 90টা লোক আমরা ভাবতাম আপেলটা পড়ে গেছে, আমরা খেয়ে নি, কত সুন্দর মিষ্টি আপেল। আইজ্যাক নিউটন ভেবেছে আপেলটা উপরে গেল না কেন, নিচেই আসলো কেন? তাহলে এরকম রকম প্রশ্ন রয়েছে, এরকম অনেক ধর্মীয় আচার রয়েছে যেগুলো আমরা মেনে চলি, কিন্তু ওটার উপরে কোনো প্রশ্ন করি না। আমি তো অন্ধবিশ্বাস সাপোর্ট করি না, বা সাপোর্ট করা উচিত নয়। এই পৃথিবীতে সবকিছুরই কারণ রয়েছে, কোনো কিছু জিনিস যদি হচ্ছে সেটার পেছনে কারণ রয়েছে। উইদাউট রিজন, কোনো কারণ ছাড়া কোনো কিছু হচ্ছে না, তাই তো? এবার আমি যদি বলি আপেলটা পড়েছে গাছটার উপর থেকে কোনো শক্তি এসে, অদৃশ্য শক্তি এসে সেটা ফেলে দিয়ে গেছে, এটাও তো হতে পারে, তাই না? যে কেউ বলে দিল, তো সেটার উপর তো অন্ধবিশ্বাস করা উচিত নয়, তাই না? তো এটা হচ্ছে যে কোনো কিছু কারণ ছাড়া হয় না, কারণ ছাড়া কার্য হয় না, এটা তো অনেকদিন থেকে বলা আছে। সেটা তো ফিলোসফিতেও বলা আছে, সায়েন্সেও বলা আছে যে কারণ ছাড়া কার্য হয় না। তো আমাদের যে কোনো ধর্মীয় জিনিস যেটা আমরা মেনে চলি বা মেনে চলতে ইচ্ছুক বা মেনে চলতে চাই বা মেনে চলা উচিত, সেটার পিছনে আমাদেরকে অবশ্যই প্রশ্ন করা উচিত যে এটা আমাদের এইভাবে মেনে চলতে হবে, তো এটার পিছনে কি কারণ থাকতে পারে যেটা এভাবে মেনে চলতে হবে। কারণ এটাই মেনে চলতে হবে, এভাবেই বলে গেছে, এভাবেই আমাদের করতে হবে, এটা কোনো প্রশ্ন নয়, এটা কোনো সলিউশন নয়। নিশ্চয়ই যদি করতে বলেছে তো ওটার পিছনে কোনো কারণ রয়েছে, সে কারণটা আমাদের অনুসন্ধান করে সেই জিনিসটা মেনে চলতে হবে। অন্ধভাবে তো আমরা মেনে চলতে পারি না, সেটাই হচ্ছে আমার কথা। এবার আমার পার্সোনাল অভিজ্ঞতা বলছি, যেটা পার্সোনাল অভিজ্ঞতা আমার রয়েছে।
পার্সোনাল অভিজ্ঞতা হলো যে আমি রাজবংশী, আমি বাঙালি মেয়েকে পছন্দ করেছি। তো অবভিয়াসলি সব জাতি সব কাস্টেই ডিফারেন্ট ডিফারেন্ট নিয়ম রয়েছে, ডিফারেন্ট ডিফারেন্ট কানুন রয়েছে। তাহলে এবার আমি জাতি নিয়ে তুলনা করছি না, এবার আমি ধর্ম নিয়ে তুলনা করছি। ধরুন যে একটা হিন্দু আছে, এইভাবে এই নিয়মে বিয়ে হয়, মুসলিমদের আলাদা নিয়মে বিয়ে হয়, হ্যাঁ, খ্রিস্টদের আলাদা নিয়মে বিয়ে হয়, ঠিক আছে, ঠিক আছে, বিয়ে হয় মানলাম, ঠিক আছে। তবে একদিক থেকে দেখলে প্রতিটা ধর্মের সবাই তো আমরা মানুষ। তাহলে এই নিয়ম কানুনগুলোর বিভাজন কেন, ভাগ ভাগ কেন? এটা একটা বড় প্রশ্ন। ভাগ ভাগ কেন হয়েছে? তো চলো ভাগ ভাগের কারণটা আমি ছেড়ে দিলাম, আমি মেনে নিলাম ঠিক আছে ভাগ ভাগ হয়েছে। তো যতগুলো এখানে নিয়ম কানুন রয়েছে সেগুলোর পিছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, কারণ ছাড়া তো কোনো কিছু হয়নি, তাই রাইট? কারণ ছাড়া কোনো কিছু হয়নি। তো যতগুলো নিয়ম রয়েছে নিয়মের পিছনে কারণ রয়েছে, এই নিয়মটা এই কারণের জন্য করা হচ্ছে, রাইট? তাহলে এবার কি হবে? এবার যদি হিন্দু ধর্মে যদি গ্রহ নক্ষত্র দেখে বিয়েটা করা হয়, তাহলে মুসলিমরা করে না গ্রহ নক্ষত্র দেখে বিয়ে, তাহলে ওদেরকে সেটা ইফেক্ট করে না, তাহলে খ্রিস্টদের সেটা ইফেক্ট করে না, তাই তো? ওই খ্রিস্টরা ওরা চার্চে গিয়ে বিয়ে করে নেয়, মুসলিমরা নিগাহ করে নেয়, হ্যাঁ, আমরা নিয়ম কানুন নিয়ে বিয়ে করি, সবারই নিয়ম কানুন আছে, তো সেটা আলাদা, কিন্তু মানুষ তো আমরা একই। আমরা যেহেতু সবাই মানুষ, তো আমাদের জন্মদাতা কি আলাদা হতে পারে? আপনারা বলুন। এটা থিওরিটিক্যালি না, এটা প্র্যাকটিক্যালি, এটা শুধু মুখের কথা না, কারণ যখন প্র্যাকটিক্যাল জীবনে এসব সমস্যা আসে না, তখন এগুলো প্র্যাকটিক্যাল হয়ে যায় জিনিসটা। এমনি থিওরিটিক্যালি কথাগুলো মানছি আমি। তাহলে ধরুন যে সূর্য চন্দ্র রয়েছে, রাহু কেতু রয়েছে, এসবের আমরা ভগবান বলে, দেবতা বলে ইনাদেরকে পূজা করি, ঠিক আছে, ইটস ওকে। তাহলে এবার যে আছে, যদি আমরা ইনাদেরকে জীবন্ত দেবতা বলে পূজা করি, যে ইনারা জীবন্ত দেবতা, তাহলে ইনারা, তাহলে আমাদের পিছনে লেগে থাকা উচিত, মানে শুধু হিন্দুদের পিছনে লেগে থাকা উচিত, হ্যাঁ, তাহলে ওনারা মুসলিম ধর্মে গিয়ে লেগে থাকবে না, মুসলিম লোকেদের পিছনে লেগে থাকবে না, খ্রিস্টানদের পিছনে গিয়ে লেগে থাকবে না, তাই তো? ওরা তাহলে ভেদভাব আছে, হুম, তাহলে রাহু কেতু সূর্য চন্দ্র এদেরও ভেদভাব রয়েছে, এটা অন্য ধর্মের মানুষের পিছনে গিয়ে লাগবে না, শুধু হিন্দুদের পিছনে গিয়ে লাগবে, তাই তো? যদি আমরা জীবন্ত দেবতা ধরি এক হিসেবে, এটা হিসেবে অস্ট্রোলজি ধরলে তো সবার উপরে সেটা প্রভাব বিস্তার করে, গ্রহ নক্ষত্র সবার উপরেই আছে, চাঁদ আছে, সূর্য আছে, কিন্তু আমরা যদি জীবন্ত দেবতা হিসেবে ধরি, তাহলে নিশ্চয়ই, যেহেতু ওগুলো অন্য ধর্মের মানুষকে এফেক্ট করে না, তার মানে নিশ্চয়ই শুধু আমাদের পিছনেই লেগে থাকে, হিন্দুদের পিছনে, হিন্দুদের পিছনে, মানুষের পিছনে, ওদের পিছনে লেগে থাকে না, তার মানে ওদেরও ভেদভাব আছে, ওরা ভেদভাব করে,